হাওড়ার খবরের দিকে নজর রাখবো। হাওড়ায় ভুল চিকিৎসার অভিযোগে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা। হাওড়ার গোলাবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। বেসরকারি হাসপাতালের সামনে মৃতের পরিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হাওড়ায় ভুল চিকিৎসার অভিযোগে উত্তেজনা। জগন্নাথ সামন্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, ঠিক কি ঘটনা, কি অভিযোগ করা হচ্ছে রোগীর পরিবারের পক্ষ থেকে? দেখো, রোগীর পরিবার থেকে যে অভিযোগ করা হচ্ছে একেবারে ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয়েছে। এই কারণে বলা হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঘটনার পর গোড়াবাড়ি থানার সামনে একবারে নাম করেই বলছি আইএলএস হসপিটাল, বেসরকারি হসপিটাল, সেখানে ভর্তি করা হয়েছিল এবং পরিবারকে বলা হয়েছে যে চিকিৎসা চলছে এবং অপারেশনের জন্য 4 লক্ষ টাকা লাগবে। সেই 4 লক্ষ টাকা নিয়ে যখন সকাল 10টা নাগাদ হাসপাতালে আসে, হাসপাতালে আসার পর টাকা জমা দেবার পর হসপিটালের তরফ থেকে বলা হচ্ছে যে যুবকের মৃত্যু হয়েছে। অর্থাৎ কত বড় একটা গাফিলতির অভিযোগ এই হসপিটালের বিরুদ্ধে। এর আগেও একাধিকবার ভাঙচুর হয়েছে, গাফিলতির অভিযোগ এসছে, বিভিন্ন সময় পুলিশ তদন্ত ভার নিয়েছে। একের পর এক অভিযোগ এই গোলাবাড়ি থানার সামনে আইএলএস হসপিটাল, বেসরকারি হসপিটাল, বারবার অভিযোগ ওঠার পরেও কোনো রকম ভাবে এই হসপিটাল কোনো রকম পদক্ষেপ চেঞ্জ করে না। কিন্তু আবার একটা ঘটনা ঘটলো, গুরুতর অভিযোগ উঠলো পরিবারের তরফ থেকে। টাকা জমা দেবার পর মৃত বলে ঘোষণা হলো, অর্থাৎ অপারেশন হবে বলে বারবার জানানো হয়েছে। দুর্ঘটনা হয়েছিল, বাইক দুর্ঘটনায় ভর্তি হয়েছিল এই হসপিটাল এবং চিকিৎসা চলছিল, বলছিল অপারেশন করা হবে, কিন্তু তার আগে বাড়ির লোককে কেন জানানো হলো না সেই বিষয়ে উঠছে প্রশ্ন। তবে এই মুহূর্তে রাস্তা অবরোধ করে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনাস্থলে র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে শরীর খারাপ এবং বিভিন্ন কারণ নিয়ে যে ভর্তি হচ্ছে মানুষজন, তাদের ধোঁয়াশায় রেখে কেন হসপিটাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে সঠিক তথ্য দিচ্ছে না, এইটা নিয়ে প্রশ্ন চিহ্ন। এক্ষেত্রেও দেখা গেল একবারে টাকা জমা দেবার পরই জানা গেল যে যুবকের মৃত্যু হচ্ছে। এই নিয়ে একবারে অশান্তি এবং এই মুহূর্তে বিক্ষোভ অবরোধ চলছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা হয়েছে জগন্নাথ? তবে এর আগেও বারবার যখন এরকম ঘটনা ঘটেছে হাসপাতাল কর্তৃপক্ষের সামনে আমরা গেছি বিষয়টা নিয়ে জানাবার, তারা অন্যভাবে গা ছাড়া ভাব দিয়ে তারা বেরিয়ে যাবার চেষ্টা করেছে। অর্থাৎ একটা তোমার বলা যেতে পারে এইসব হাসপাতাল, নার্সিংহোমগুলো একটা যে ঘুঘুর বাসা করে ফেলেছে সেটাই বলা যেতে পারে, যে টাকার পর টাকা নিতে থাকে, কোনো চিকিৎসাই হয় না। এই যুবকের ক্ষেত্রে হলো। এর আগেও অনেকবার স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরীকে হস্তক্ষেপ করতে হয়েছে, তারপরে টাকার পরিমাণ কমানো হয়েছে। কিন্তু এই নার্সিংহোমগুলোর বিরুদ্ধে যদি সরকারি পদক্ষেপ, নজরদারি না থাকে, এইভাবে একের পর এক ঘটনা ঘটবে বলে জানাচ্ছে রোগীর পরিবারের লোকজন। এক্ষেত্রে সে একই বিষয় ঘটনা ঘটলো এবং তোমাকে বলে রাখতে পারি রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো। কেননা যে যুবক ভর্তি হয়েছিল সুরাজ শর্মা দুর্ঘটনা নিয়ে, সেই সুরাজ শর্মার একটি মৃত্যু ঘটলো এবং মৃত্যু নিয়ে এখন তুলকালাম। এবং সবচেয়ে গুরুতর অভিযোগ যেটা, যে অপারেশনের নামে টাকা চেয়ে টাকা জমা দেবার পর মৃত বলে ঘোষণা হলো। এটা কিভাবে হলো সেই তদন্ত চাইছে পরিবারের লোকজন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।